আমাদেরকে এই থানার মধ্যে আনা হবে, সেই জন্য আমরা অনেক অপেক্ষা করছিলাম। তো এখান থেকে আমাদেরকে বলা হয় যে তারা এখনও সিদ্ধান্ত নেয়নি তাদেরকে নিউ মার্কেট থানায় আনা হবে কিনা, তবে তাদের মার্কেট থানায় আনা হতে পারেও আমরা বলে জানতে পেরেছি। এবং নিউ মার্কেট থানার যে ওসি রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন এবং নিশ্চিত করেছেন যে সদরঘাট থানা থেকেই তাদেরকে আটক করা হয়েছে। এবং আপনাদের আরেকটা বিষয় বলে রাখতে চাই যে দ্বিতীয়বারের মতো আইনমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন আনিসুল হক, এবং যেই প্রধানমন্ত্রী যে বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা রয়েছেন তিনিও হচ্ছে যে নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং তাদেরকে ঢাকা 1 আসন থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন সংসদ সদস্য হিসেবে। তো নিউ মার্কেট থানার সামনে এখন আমরা অবস্থান করছি এবং অপেক্ষায় রয়েছে যে কখন আসবেন যারা আসামিরা এবং কখন তারা এই থানার মধ্যে তাদেরকে আনা হবে কিনা। তো বিস্তারিত আরও জানতে পারবো যখন এই থানার ওসি আসবেন, বা এই থানার ওসিও স্পটে গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তো সেই পর্যন্ত অপেক্ষা করার পরেও হয়তো জানা যাবে যে আদৌ সালমান এফ রহমান এবং আনিসুল হককে নিউ মার্কেট থানায় আনা হবে কিনা, বা তাদের বিরুদ্ধে যে মামলা রয়েছে সেই মামলার সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে। থানাতে আমরা প্রবেশ করার পরে দেখতে পেয়েছি এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এখানে পুলিশ ছাড়াও বিজিবি অবস্থান করছেন। এবং সেই সাথে তা আমরা দেখতে পেয়েছি যে থানার যারা কর্মচারীরা তাদের মধ্যেও এক ধরনের উৎকণ্ঠা যে আসামিদেরকে এই থানার মধ্যে আনা হবে কিনা, বা যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে এই থানাতে আনা হবে নাকি অন্য কোনো থানা বা অন্য কার্যালয়, পুলিশের অন্য কোনো কার্যালয়ে নেওয়া হবে কিনা। তবে সদরঘাট থেকে যে তারা সালমান এফ রহমান এবং আনিসুল হককে আটক করা হয়েছে এই বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া গিয়েছে এবং তাদেরকে আটক করে কোথায় নিয়ে যাওয়া হবে সেই ব্যাপারে কিন্তু এখনও আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না, বা নিশ্চিতভাবে তথ্য জানা যায়নি। তো নিশ্চিত তথ্য তখনই জানা যাবে যখন নিউ মার্কেট থানার ওসি এই থানায় আসবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন। তবে এতটুকু জানা গিয়েছে যে শিক্ষার্থীদের রুজুকৃত 2টি মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং সদরঘাট থেকে তারা যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ঠিক তখনই তাদেরকে নিউ মার্কেট থানার যেই পুলিশ কর্মকর্তারা আছেন তারা তাদেরকে আটক করেন সেই মুহূর্তে। এবং আটকের পর তাদেরকে আসলে অবস্থান কোথায় সেই সম্পর্কে আমাদেরকে এখনও জানানো হয়নি। তবে কিছুটা সময় পরে হয়তো আমরা জানতে পারবো যে কোথায় নেওয়া হবে বা কোথায় নেওয়া হচ্ছে সালমানের এবং আইনমন্ত্রী আনিসুল হক। তো নিউ মার্কেট থানা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।